এভাবেই তোফাজ্জলের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কিছুদিন আগেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাইও প্রাণ হারান। সবাইকে হারিয়ে ঢাকায় এসেছিলেন তোফাজ্জল। এলাকাবাসী জানান, নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্য হয়ে পড়েছিলেন। ইউনিভার্সিটির ফজলুল হক হলে যে তোফাজ্জল নামে একজন ব্যক্তি, যেখানে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেই তোফাজ্জল ছিল একটা পাগল, মানসিক রোগী। এই জানার পরেও ঢাকা ইউনিভার্সিটি, যা এশিয়ার একটা নামকরা বিদ্যাপীঠ, সেখানকার 6 জন ছাত্র তারা এই ছেলেটাকে, একটা পাগলকে, তারা মোবাইল চুরির অপরাধে দীর্ঘক্ষণ ধরে মারপিট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওতে একটা স্পেশাল বার্তা। আর এই সমন্বয়ক মার্কা খেলা বন্ধ কর, তোদের কথা আমরা শুনতেও চাই না। সোজা কথা, যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে আরো আছে, পুরা রোমে যারা ছিল প্রত্যেকটা খুনের সহযোগী, এদের কাউকে ছাড় দেওয়া যাবে না। ক্রসফায়ার এবং যাবজ্জীবন, আর ক্রসফায়ার হইতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে ঘটনাটি ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি অবস্থা সৃষ্টি হয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তোফাজ্জলকে খাওয়ানোর পর পিটিয়ে মেরেছে, এই বিষয়টি ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি অবস্থা সৃষ্টি হয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু ভয়ঙ্করভাবে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টারাই। উপদেষ্টার ভিতরে কারাগার ফেঁসে যাচ্ছেন। এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে সেই তোফাজ্জলের ফ্যামিলির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো, এমনকি তোফাজ্জল ছেলে হিসেবে কেমন ছিল তার এলাকাবাসী কিছু মতামত আপনাদেরকে দেখাবো ভিডিওতে প্রমাণ সহ। এই জন্য ভিডিওটি প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইউনিভার্সিটির ফজলুল হক হলে যে তোফাজ্জল নামে একজন ব্যক্তি, যেখানে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেই তোফাজ্জল ছিল একটা পাগল, মানসিক রোগী। এই জানার পরেও ঢাকা ইউনিভার্সিটি, যা এশিয়ার একটা নামকরা বিদ্যাপীঠ, সেখানকার 6 জন ছাত্র তারা এই ছেলেটাকে, একটা পাগলকে, তারা মোবাইল চুরির অপরাধে দীর্ঘক্ষণ ধরে মারপিট করে। আমরা এটা টিভির খবরে দেখেছি এবং মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে দেখেছি। এবং পরবর্তীতে তার ফ্যামিলির কাছে 2,35,000 টাকা চাঁদা চাওয়া হয়েছে। এটা একটা কত জঘন্য একটা পাগল, তাকে আটকিয়ে তাকে মারধর করা হয়েছে, তাকে জোর করে খাওয়ানো হয়েছে। তাকে এটা বলা হয়েছে যে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি বাঁচবা, তুমি খাইতে পারবা না, তোমাকে মেরে ফেলা হবে। এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয়, সর্বশেষে সে মারা যায়। এই আসামিরা, এই 6 জন আসামি, তারা আদালতে আজকে 164 ধারা জবানবন্দি দিয়েছে। তাদেরকে কোনো রিমান্ড চাওয়া হয়নি, যেহেতু তারা আজকে 164-এ তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ। এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এবং রিসেন্ট কয়েকদিন আগেই দেখা গেছে যে আমরা একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার কারণে আমাদের গত প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। একই টাইপের ঘটনা এখনো পর্যন্ত আমাদের দেশে হচ্ছে। কিভাবে হচ্ছে আর কেন ছাত্ররা এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। এটা কি কোনো উচ্চ শক্তির কোনো মদত দেওয়া হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সেটাও আমরা বুঝতে পারছি না। আর একটা পাগল যে কোনো কিছু বোঝে না, তাকে দীর্ঘক্ষণ ধরে পিটানো হয়েছে এবং সেটা নেটে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা টিভির খবরে দেখেছি, জাতি কেঁদেছে, বাংলাদেশের লোকজন এটা দেখে সবাই কেঁদেছে। সব বাচ্চারা প্রশ্ন করেছে যে বাবা, এভাবে কেন, দেশটা তো স্বাধীন হয়েছে 36 তারিখে, তারপরেও কেন মানুষকে, একটা পাগলকে এইভাবে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে? তার কাছে কোনো মোবাইল রিকভারি নাই, কিচ্ছু নাই। সে যে মোবাইল নিয়েছে সেটাও সে বলতে পারে না। তার মধ্যে থেকে দীর্ঘক্ষণ ধরে 6 জন মিলে পিটানো হয় এবং তাকে মারা হয়। কোর্ট থেকে বলছে যে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, কিন্তু সেটা ডিসক্লোজ করা হবে না। এই 6 জন আসামি আজকের তারা সকলেই 164 করবেন, তারা দোষ স্বীকার করবেন মর্মে বিজ্ঞ আদালতে তারা সম্মত হয়েছেন। এবং বিজ্ঞ আদালতে আমরা সবাই শুনানি প্রাককালে বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা 164 করবেন, এই জন্য তাদের রিমান্ডের কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে, মানবিক কারণে, মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি। যেইখানেই এইরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করব, আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব। একটা ছেলেকে, যে ছেলেটা একটা মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, সেই ছেলেকে হাসি হাসি করে এই নৃশংসভাবে আসামিরা হত্যা করেছে, পরিকল্পিত হত্যা করেছে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকের বিবেকে নাড়া দিয়ে সারা বিশ্বকে বিবেকে নাড়া দিয়ে দিয়েছে। এই ছেলেদের উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটির
যে চিকিৎসা করা, সেই চিকিৎসা না করাইয়া সেই ছেলেকে নির্মমভাবে হত্যা করিয়াছে। এবং একটি বিষয় আদালত যেটা বলেছেন, আদালত আমাদেরকে আসামি দেখাবেন। আমরা বলছি কোন ইউনিভার্সিটি পড়ে, কি পড়ে, এইটা যে দরকার। যে ইউনিভার্সিটি পড়িয়া তারা মানুষ হবে, সচিব হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, মানুষ হবে। এরা মানুষ নয়, এরা মানুষ রূপী শয়তান। এভাবেই তোফাজ্জেলের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কিছুদিন আগেই তোফাজ্জেলের মা, বাবা ও একমাত্র বড় ভাইও প্রাণ হারান। সবাইকে হারিয়ে ঢাকায় এসেছিলেন তোফাজ্জেল। এলাকাবাসী জানান, নিহত তোফাজ্জেল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্য হয়ে পড়েছিলেন। ঢাকায় এসে প্রাণ হারালেন এই তোফাজ্জেল। তার বাবা মা ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন এই যুবক। অত্যন্ত ভালো মানুষ ছিল, কিন্তু একটা সময় মানুষের রাজনীতি করার কারণে অনেকে ওকে ব্যবহার করেছে। আর এছাড়াও পারিবারিক বিভিন্ন রকমের জর্জাপটার কারণেও এক পর্যায়ে মানুষের বিধ্বস্ত হয়ে যায়। আমি কয়েকদিন আগেও তাকে তার সাথে দেখা হয়, অনেক কুশল বিনিময় হয়, কিন্তু এক পর্যায়ে সে ঢাকায় গিয়ে এভাবে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আমরা চাই বাংলাদেশের সংস্কারের মুহূর্তে এই নির্মম হত্যাকাণ্ডে যারা জড়িত প্রত্যেকের যেন সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত করা হয়। কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল এক সময়। তার ঘটনাটা হলো, সে একজন মেধাবী এবং ভালো ছাত্র ছিল। তাকে ওই শহীদ মিয়া ছিল, শহীদ মিয়া প্রেমজনিত কারণে আসলে তার এই অবস্থানটা। তার মা মারা গেছে 2015 সালে এবং তার বাবা মারা গেছে 2019 সালে। তার আশ্রয়স্থল ছিল একটা বড় ভাই, সেও এই 2023 সালে মারা গেছে। এরপর সে ওই যে প্রেমজনিত কারণে যে মেয়েটার সাথে তার রিলেশন ছিল, ওই রিলেশনটা জানাজানি হলে ওই বাবা ওই মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে। ব্যবস্থা করার পরে ওইখানে বাধা দেওয়ার পরে ওই একদিনে তার 3-4 লাচা মাইট দেওয়া হয়। এই যে তার মানসিক ভারসাম্যটা হারাই ফেলাইছে এবং তার আশ্রয়স্থল কেউ ছিল না। এই থেকে সে একদম পাগল পর্যায়ে ছিল। কারো কাছে 10 টাকা, কারো কাছে 5 টাকা চাইতো। এলাকাবাসীরা বলছেন, বিগত 2 থেকে 3 বছর তোফাজ্জেল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে যেতেন। এলাকার যারা ওকে চিনত সবাই তাকে সহযোগিতা করত। ক্যাম্পাসে পরিচিত কাউকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করত। পরিচিতজনরা ওকে দেখলে খাবার কিনে দিত বা খাওয়ার জন্য টাকা দিত। তোফাজ্জেল মাঝে মধ্যে টাকাও চেয়ে নিত। খাবার ও খাবার টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদা ছিল না বলেও বলছিলেন তারা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এমন মর্মান্তিক ঘটনা বাংলাদেশে ঘটবে কোনো সময় বাংলাদেশের মানুষ কিন্তু কল্পনা করতে পারেনি যে একজন মানুষ হয়ে একজন অসহায় মানুষকে, যার কোনো দোষ নাই, তাকে দোষী সাব্যস্ত করে তাকে অপবাদ দিয়ে, মোবাইল চোরের অপবাদ দিয়ে একজন, তারপরে যদি সে সুস্থ মানুষ থাকতো, এটি কথা ছিল, মানুষ মেনে নিতে পারতো যে একজন অসহায়, এমনকি ভারসাম্যহীন, সে প্রতিবন্ধী, সে নিজের নিজে বুঝে না, এমন একজন মানুষ কাউকে কোনোদিন ক্ষতি করেনি। এলাকারবাসী মানুষ যারা কান্নায় ভেঙে পড়েছেন, আপনারা দেখেছেন যে এলাকার কোনো মানুষকে সে কোনো সময় ক্ষতি করেনি। এবার একজন মানুষকে কেন মারবে? প্রিয় দর্শক, কেউ কিন্তু মানতে পারছে না। বিষয়টি সকলের করে যায় আঘাত লেগেছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওটি। এই ভিডিও দেখে কিন্তু কেউ কান্না ধরে রাখতে পারছে না, এমন একজন মানুষকে কেন মারবে, আর এটার বিচার কি হওয়া উচিত অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এ বলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।